কি রান্তাছ আলিয়া বিবি? আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমি আমার নিজের পালা মুরগি জবাই কইরা কাইটটা রান্না করে ফেলছি। মেয়ে জামাই আসতেছে, একটু আলু ভর্তাও করবো। তার মানে কলসির তলায় ফুটে কইরা উপরে ডাকলা দিয়ে রাখছো। আপনারা জানাইলে আপনি কি করতেন? দাওয়াত দিতেন? আপনি তো বিয়ে দিয়ে খালাস। মেয়ে জামাই যে বিয়ের পরে মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়াইতে হয়, সেটা তো আপনার মনেই পড়ে না। তোমার যে জামাই একবার আইলে তো আর যাওয়ার নাম করে না, এইবার কতদিনে লেগাইতেছে। এটা কেমন কথা বললেন? মেয়ে জামাই বেড়াইতে আইব, ওরা ঘুরবো ফিরবো খাইবো, তারপর এক সময় চলে যাবো। মানে দিনক্ষণ বুঝ নাকি মেয়ের জামাই একটু দাওয়াত দেয়? ঠিক আছে, দিনক্ষণ বলার দরকার নাই। ওই তেল আর মশলার পাত্রগুলো আমারে দাও। মশলাপত্র দিয়ে আপনি কি করবেন? যেই হারে রান্না করতেছো, যেইভাবে গন্ধ ছড়াইতেছে, তাতে তো মনে হইতেছে তুমি বিয়ে বাড়ির পাক করতে আছো। তেল আর মশলার পাত্রগুলি আমার কাছে থাকলে নিরাপদে থাকবো, বুঝছো? কারণ এগুলো তো শেষ পেশে আবারই আমার কিনতে হইব। আপনার এই পাক ঘরে মেয়ে মানুষ শুধু কুটনামি করতে কি বলছেন? হ্যাঁ, কামার কাজ তো কিছু করেন না, আকাম লইয়া পড়ে থাকেন। যান তো যান, গোসল করেন, জামাই এখনই চলে আসবো। তোমার ঠেকায় রাখছি দেখা এখনো আমার এই সংসারটা টিকে আছে, নাহলে তো আমি দেউলিয়া হয়ে যেতাম। কি করলেন আপনি? থাক, আপনি আপনার সংসার করেন, আমি আমার বাপের বাড়ি চলে যাই। প্রেমের বিয়ার এই হইতেছে একটা জ্বালা। কোথায় কোথায় বাপের বাড়ি যাইতেছি। আরে তুমি বাপের বাড়ি এই বসে গেলে কি হইব? বড় পাইবা না, ভাতও পাইবা না। আপনার সাথে কথা কই আমার লাভ নেই, আমি পারবো না আপনার সাথে। আপনি থাকেন, আমি যাই। ওইটাই তো করতে পারবা, কিন্তু এখন তুমি চলে গেলে এই তরকারি গুলো তো সব পুড়ে যাবো, মাংসগুলো তো পুড়ে যাবো, নষ্ট হয়ে যাবো, এতে তো আমারই লস। তার সাথে তুমি থাকো, আমি উঠে চলে যেতেছি। আচ্ছা, এই মাংস কি রান্নার শেষ হয়েছে? একটা দাও তো, একটু টেস্ট করে দেখি। ভালোই তো গন্ধ বাইরেছে। আপনি পারেন, রান্নার প্রশংসা করবেন, আবার তেল মশলার হিসাবও করবেন। একটা দাও গরম। কি গো, তুমি হাঁটতেছো না কেন? তাই আমি আর হাঁটতে পারবো না, ব্যান দেখো। হাঁটতে পারবা না মানে? 3 ভাগের 2 ভাগ রাস্তা তো চলে এলাম, আর এইটুকু রাস্তার জন্য শুধু শুধু ভ্যান ডাকবো? হ্যাঁ, সে কত দূর থেকে কইতে কইতে তুমি আমার এই পর্যন্ত নিয়ে আইছো। আর কত কিপটেমি করবা তুমি? তুমি এটা কিপটামি কেন বলতেছো? শ্বশুর বাড়ি যাওয়ার ভিতরে একটা আনন্দ আছে না? যে স্বার্থ অর্জনে কষ্ট যত বেশি, তার তৃপ্তি কিন্তু ততই বেশি। তুমি শ্বশুর বাড়ি যাইবা, তোমার তৃপ্তির দরকার আছে, আমার দরকার নাই। আমি আর এক পাও যাইতে পারবো না, তুমি তাড়াতাড়ি যাই ব্যান ডাক। এখন ভ্যান ডাকবো, ভ্যান ভাড়া দিব, সবই মাইনা নিলাম, কিন্তু একটা বিষয় তো মাথায় রাখতে হবে। আমার টাকা মানে তো তোমার টাকা। শুধু শুধু টাকা কেন নষ্ট করবো? আমার টাকা আমার পকেটে থাকা মানে তোমার কাছে থাকা, আর এটা তো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তোমার মতো কিপটার টাকা মরার পরে কাফনের কাপড় ছাড়া অন্য কোনো কামে লাগবো না। শুধু ইনকামই তো কইরা গেলা, খাইয়া তো যাইতে পারবা না। মানুষের জীবনে তো উৎসর্গ করার জন্য, আর আমি টাকা ইনকাম করছি, আমি খেতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খাবে। আর তাদের কথা ভাবতে হলেও তো আমাদের একটু হিসাবি হওয়া উচিত, তাই না? তুমি একটু হিসাবি? তুমি হয়তো কাজটা টাইমের হিসাবি। তুমি যদি একটু হিসাবি হইতো তা আমি মানাই নিতে পারতাম। শোনো, কিপটামি বাদ দাও, তাড়াতাড়ি ব্যান ডাক। আবার সে একই কথা। প্রেমিক প্রেমিকারা কেন হাঁটে জানো? যেন তারা হাঁটার মাধ্যমে একসাথে অনেকটা সময় এক লগে কাটাইতে পারে। আর তুমি তো সেই চিন্তা করো একটু হাঁটতে পারো, হাঁটাটা এনজয় করো না? আর হাঁটা তো শরীরের জন্য অনেক ভালো। প্রেমিক প্রেমিকারা তোমার মতো হাতের মধ্যে জিলাপি আর কোমরে ব্যাগ নিয়ে হাঁটে না। আচ্ছা, তুমি যে আমার হাঁটাইয়া হাঁটাইয়া বাড়িতে নিয়ে যাইতাছো, যখন আমার শরীর খারাপ করব, তখন কি তোমার ডাক্তারের টাকা দিতে ভালো লাগবো? মুখে সবসময় কুকুরতা লেগেই থাকে। ঠিক আছে, তুমি এনে দাঁড়াও, আমি তোমার আব্বারে কইতাছি ভ্যান ভাড়াই দিতে। আরে আরে আমাদের আলিয়া, জি। একটু তেলের বোতলটা দাও তো, আমি একটু গোসল করতে যাবো। আচ্ছা, ওরা কত দূর? আমার জিগে লাভ কি? একটা কল করলে তো হয়। খালি টাকা খরচ করার চিন্তা, একটু অনুমান করে কইতে পারবো না? আপনি তো আমার চেয়ে ভালো অনুমান পারেন, তাহলে তো আপনার টাকাটাও পাচ্ছে। সমস্যা নাই, ওরা আসতে ধীরেই আসুক। আর বিকেলে আসলে তো
এক বেলার তরকারি আমাকে পাইছে যাইবো, কি কও? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। ভালো, তুমি কেমন আছো? কি রে অন্তরা, তোর চোখ মুখ এরকম লাল হয়ে রয়েছে কেন? এত ঘামাইছিস কেন? শরীরটা কি খারাপ? না মা, আমার শরীর খারাপ না, আমার তো কপালটাই খারাপ। কিসে সামান্য করে আসতে ঝগড়া করছোস? পুরাটা রাস্তা আমারে হাঁটাইতে হাঁটাইতে তারপর নিয়ে আইছে। আব্বা ভালো গেছি না? ওই গ্রাম থেকে এই গ্রাম শুধু কিন্তু মাইসা টাকা গেল কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, চলো তোমরা ঘরে প্যানে নিচে যেয়ে বসো, আমি শপথ বানাই দিতেছি। আব্বা গায়ে তেল দিয়ে গোসলে যাচ্ছিলাম মনে হয়, আমিও গায়ে তেল মেখে একবারে গোসল দিয়ে ঘরে ঢুকি। তুমি কি বলো? মা মা কি রে মা? বাহ, বেশ সুগ্রাম বেরোচ্ছে, একদম খাঁটি তেল মনে হইতেছে। আসার কথা তো অনেক আগে জানাই দিছিলাম, এখন রান্না হয় নাই কেন? কেন, তোমার পেটের ভিতর কি ইন্দুর দৌড়াইতাছে? একটু শান্ত হয়ে বও না, সময় হলে তোমার ঠিকই দিয়ে যাইবো। আরে আর কত সময় না খেয়ে থাকবো? কেন, সকালে কি কইছিলা? তোমার কিছু মনে নাই? আমি যখন রানতে গেছিলাম তখন তুমি আমার কি কইছো? রান্ধনের দরকার নাই, শ্বশুর বাড়িতে যাইয়া পেট বইরা খামো। তো এখন তাহো শোনো, নিজের বাড়ির বাদ বাসাইতে গেলে এখন কষ্ট করে বয়ে থাকতে হয়। এনবানের বয়ে বয়ে থাও। আমি তো জিলাপি নিয়ে এলাম, তুমি তো জিলাপি দিলেও পারতা, কটা বসে বসে সবাই দিতেও পারতাম। তুমি বসো বাড়তাস। আরে কই যাও, ভাত খাওয়ার আগে মিষ্টি খাও কি ঠিক হবে? আর মিষ্টি তো ভাত খাওয়ার পরে খাওয়া সুন্নত। তুমি কোন সুন্নতের কথা কইতাছো আমি বুঝতে পারছি। মানে আমারে বইলা দিতে হইব, খাওয়ার আগে যদি তুমি মিষ্টি খাও তো তো পেট ভরে গিলতে পারবা না, আর যার কারণে বাড়ি থেকে তুমি না খেয়ে আইছো। ও, তোমাদের বাড়িতে আইসি বললা তুমি তোমার কিপটা বাপের ভাত বাঁচানোর লাগে আমার খাওয়ানে করে দিতেছো। ঠিক আছে, আমি খামোই না। হ্যাঁ, খাইলো না তো ভালো কথা, চুপচাপ এখানে বইয়া থাও, বইয়ের সাথে তো গুজগুজ কইরো না। কি মাংস কি সব একবারে দিয়ে দিতেছো না পাতিলে কিছু রাখছো? ওমা, মেয়ের যাওয়ার জন্য আমি রান্না করছি, পাতিলে রাখবো কেন? সবই তো বাইরে নিয়েছি। শোনো, জামাইরে তুমি এখন যত দিবা ততই সে খাইবো। তো রাইতে কি দিবা? তাই তো মাছ রান্না করবো। আবার মাছ, আবার খরচ। আচ্ছা, তোমার বুদ্ধি কবে হইব আমার কত? তোমার হাতের রান্না অনেক ভালো, এটা আমি মানলাম, ঠিক আছে। এখন 2 পিস দাও আর রাইতে 2 পিস দাও, তাইলেই তো হয়ে গেল। আর এখন যদি সব খেয়ে ফেলে, তোমার হাতের রান্নার যে স্বাদ, সেই তৃপ্তি তো শেষ হয়ে যাবে এখনই। আচ্ছা, আপনি কি আমার রান্নার প্রশংসা করতেছেন নাকি মাংস বাঁচানোর চেষ্টা করতেছেন? 2 মিলে করি কাজ, হারি দিতি নাহিলাজ। মনে করো দুইটাই। আচ্ছা, মুরগিটা কার? আমার। পালছে কে? আমি। রান্না করছে কে? আমি। তা আমার মুরগি আমি রাঁধছি, আমি পালছি, আমি খাওয়ামু, যারে মধ্যে তারা খাওয়ামু। আপনার সমস্যাটা কি? আপনি এত কথা বলতেছেন কেন? তোমার মুরগি আমি স্বীকার করলাম, কিন্তু এই মুরগির যে খাবার, সেই খাবার কেনার টাকা কে দিছে? আমি দিছি। মুরগির ঘর, এটাও আমি বানাই দিছি। আমার যা মন চায় আমি তা করবো, তা খাওয়াবো, তাতে আপনার কি? আপনি কোনো কথা বলবেন না। মাথা গরম করো না, বাড়িটা আমারে দাও, আমি এটারে সুন্দর করে পাক করে দিতেছি। যা মন চাই করেন। আল্লাহ, তুমি আমার কই ফাটাইলা? এইখানে একলা একলা বসে কি করো বাবা? বসেন। তেমন কিছু না আব্বা, এই একটু বসে বসে হাওয়া খাইতেছিলাম। বাতাস খাওয়া ভালো, তাতে মন মেজাজও ভালো থাকে, ফুরফুরা থাকে, খিদাও কম লাগে। তা বাবাজি, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ আব্বা, ভালোই চলতেছে। টাকা পয়সা কিছু জমাইতেছো তো? ব্যবসা বাণিজ্য কইরা নাকি সব খরচ করে ফেলাইতেছো? কি যে বলেন আব্বা, আপনার দোয়া আছে না, আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাকই আছে। ব্যবসা বাণিজ্য যদি চলমান না থাকে, আয় উন্নতি কিন্তু হবে না ব্যবসায়, বলে দিলাম। ব্যবসা তো আব্বা চলমান আছে। তুমি এইখানে, তাহলে ব্যবসা চলমান থাকে কেমনে? আব্বারে সব বুঝাই দিয়ে আসছি, আব্বা সব দেখাশোনা করতে পারবে, তেমন কোনো সমস্যা হবে না। তোমার বাবার এখন বয়স হয়েছে, তার এখন বিশ্রাম দরকার। তার উপরে এত দায়িত্ব চাপাই দেওয়া কি ঠিক? সে তোমার অনেক কষ্ট করে বড় করছে না? এই কথা আমি আব্বারও বলছি, কিন্তু আব্বা বলে সে বাসায় বসে থাকলে তার হাত পা ফুলে যায়, কোমরে ব্যথা করে,
আর ব্যবসা বাণিজ্য করলে তার মনটা নাকি একটু পেরেস লাগে। এই কারণে আমি আব্বারে সব বুঝাই দিয়া চলে আসছি। আর অদরাও বেশ কদিন ধরে বলতেছিল বাবার বাড়ি যাবে, বাবার বাড়ি যাবে, তাই ওরে নিয়ে চলে আসলাম। তাহলে ঠিক আছে, অনুমতি নিয়ে যখন আসছো কোনো সমস্যা নাই। আর মুরব্বীকেও অনুমতি লাগে, বুঝছো? কারণ হায়াত মতের ব্যাপার তো বলা যায় না, কখন মরে যায় তখন কিন্তু মাপ চাওয়ারও টাইম পাবা না তুমি। জি আব্বা, তা ঠিক বলছেন। তা বাবাজি কয়দিন থাকবা? আব্বারে যেহেতু ব্যবসা বোঝাই দিয়ে আসছি, এখন আপনার মেয়ে যে কদিন থাকতে চায় সে কদিন থাকবো ইনশাল্লাহ। এটা কইলে হয়? তোমার আব্বারে কে দেখবে? তোমার বাড়িতে তো কোনো মেয়ে মানুষও নাই। ওটা নিয়ে চিন্তা নেই আব্বা, ফরিদ আছে, ও সব দেখাশোনা করবে। আর থাকার কথা যেহেতু বলছেন, বেশি দিন থাকবো না, মাসখানিকের মধ্যে চলে যাবো না আব্বা। আরো মাসখানি? পানি খাবো। তুই দাঁড়ায় আসিস কেন? যাতে তোর ঘরে যা আমার। ডাক্তার ডাকার দরকার ছিল না? ডাক্তার ডাকলে তোর বাপের যেটুকু নিঃশ্বাস আছে না, সেইটাও বন্ধ হয়ে যাবো। ঠিক তোর বাপের চিনিস না? যা মা, ওরে যা। সেই জামাই কিন্তু আমার নিঃশেষ করে লাগবে। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি আমি করতেছি না তোমার জামাই করতেছে? কোনোদিন কোনো জামাইরে দেখছো শ্বশুর বাড়িতে এসে 1 মাস থাকে? এই জামাই তো 1 মাস থাকবো। থাকলে থাকবো, খাইলে খাইবো। হ্যাঁ, আপনার যদি 2টা ছেলে থাকতো, তার বউ থাকতো, বাচ্চা থাকতো, তাদেরকে আপনি খাওয়াইতেন না? তখনকার স্মৃতি তখন করা যাইব, কিন্তু জামাই আচরণ আমার একদম সহ্য হইতেছে না। আর নিজের পোলাপান হইলে তারপরে আমি ডাইভার যাই সামনে তৈরি দিতাম, সেটাই তারা খাইতো। আর এই জামাই 1 মাস থাকবো, তার মানে বুঝছো তুমি? এই 1 মাসে তারে আমার প্রত্যেক দিন ভালো মন্দ খাওয়াইতে হইব। আমার এই 1 বছরে আমি যত টাকা জমাইছিলাম সব শেষ করে তারপরে এই জামাই যাইব। আমার বুকের ব্যথা কি এমনি এমনি উঠছে? আপনি টাকা চিন্তা না করে যদি মরণের চিন্তা করতেন না, তাহলে আপনার এই দিন দেখতে হইতাম। বাহ আলেয়া বেবি, তুমি তো দেখি ইদানিং ঘন ঘন আমার মৃত্যুর চিন্তা করো। এটা আপনি কি কইলে? আমি আপনার মৃত্যু কামনা করতেছি। আসলে মানুষটা আপনার সুবিধার না। আরে বাইরে অনেক মশা, তোমার যদি ডেঙ্গু হয় আমি কিন্তু চিকিৎসা করে দিতে পারবো না, আমার কাছে অত টাকা নাই। আর তাছাড়া ঘরের মধ্যে মাইয়া আছে, মাইয়ার জামাই আছে, ওরা শুনলে কি কইব? আসো ঘরে আসো। ডেঙ্গু মশা কামড়াইবো, ডেঙ্গু জ্বর হইব, মরে যাবো, আপনার টাকা খরচ হইব না। কাকা। হ্যাঁ, ও তুই? হ কাকা, আমি এতক্ষণ ধরে দাঁড়া রয়েছি, কি এমন জরুরি তরফ এটাই তো কইলেন না। শোন, আমি একটা ঝামেলায় পড়ছি, এই ঝামেলা থেকে তুই আমারে উদ্ধার কর। কিন্তু তুই যে আমারে উদ্ধার করছস এটা তুই কাউরে কইতে পারবি না। সি 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 কাকা, এই সবুজের জবান এক জবান। সূর্য পশ্চিম দিকে উঠবো, কিন্তু সবুজের জবান কোনো নড়চড় হইব না। আমি কি করতে হইব কন? তুই তো জানোস আমার মায়ের জামাইটা একটা ছেঁচড়া, বাড়িতে একবার আসলে আর যাইতেই চায় না। ওরে খেদাইতে হইব, একটা উপায় বাইর কর। কাকা সহজ উপায়, চাষির কানে কানে যায় বলবেন আপনার জামাইয়ের খাবারের ভিতরে আস্তে করে একটুখানি চাওয়াল গোটা মিলাই দিতে, বাস খাইবো, বদনা লয়ে সোজা যাইবো আর আইবো, যাইবো আর আইবো, দেখবেন রাস্তা ক্লিয়ার, পলাই গেছে। তোর মাথা খারাপ হয়েছে? তোর চাষির সাথেই যদি আমার পরামর্শ করতে লাগে তাহলে আমি তোরে ডাকতাম? হ্যাঁ, আর পেট খারাপ হইলে, অসুখ বিসুখ হইলে ডাক্তার তো চিকিৎসা করতে হইব, তাই না? তো এই চিকিৎসার টাকাটা কে দিব? হ্যাঁ, এই বুদ্ধি তো হইব না। কাকা আর একটা বুদ্ধি আছে, আপনার জামাই তো রাইত বিরাইতে এই যে এইসব রাস্তা দিয়ে আহে, আমরা 3-4 জনের ভূত সাইজা তারে ভয় দেয়ালাম, সেই আওয়াজ শূন্য অজ্ঞান হয়ে চিত হয়ে পড়ে গেল গা। কাকা এই বুদ্ধিটা কেমন হয়? এই ভয়ে তো ঠিকই পলাই যাইব। উফ, সে যদি ভূতের ভয়ে অজ্ঞান হয়ে যায় তখন তারে ঝাড়ফুঁক দিতে টাকা কেটে দিব? হ্যাঁ, আমি ভাবছিলাম তোর মাথায় বুদ্ধি আছে, এখন তো দেখি চাপ দিলে গোবর বাইর হইতেছে।
কাকা ফুট করে চাপ দিলে তো মাথার থেকে গবরই বাইরেব। আমার একটু চিন্তা করতে দেন, আমি একটু চিন্তা করি। তোরে ভাবতে মানা করছে কেটা? একটু ভালো করে ভাব, ভাইবে আমারে জানা। কাকা পাইছি। কি? ধরেন আমরা দুলাভাইরে নিয়া এই বুদ্ধিটা কেমন হয়? এইটা একটা ভালো বুদ্ধি। আচ্ছা মা, তোমরা কি জানতা না পলাশ এমন কেকটা? জানলে কি আর আমার মতো তোর কপালটা পড়াইতাম? আমি আর কি করবো মা, আমার তো আর সহ্য হইতাছে না। মারে, মানুষের জামাইরা মারধর করে, পরক্রিয়া করে, নির্যাতন করে, মদ খায়, জুয়া খেলে। মাসাল্লাহ আমগো জামাইতে এইসব কোনো ঝামেলাই নাই। একটু চাপা স্বভাবের, সহ্য করে আনি, সব ঠিক হয়েছিল। মা তুমি মানায় নিতে পারছো? মানায় নিতে পারি নাই, কিন্তু সইয়ে গেছে। মাইয়া মানুষের স্বামীর বাড়ি এলো আসল জায়গা। স্বামীর বাড়িতে মায়ের যেমনি মাথা উঁচু করে থাকতে পারে, আর কোথাও পারে না। এত চিন্তা করস কেন? একটা কাজ কর, একটা বাচ্চা কাচ্চা নিয়ে দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, আব্বা ঠিক হইছে? কি করছে তোর আব্বার লগে জামাই হইতে কেন নিনাস? জামাই হইলে এই যুগের ছেলে। মারে একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আমি দোয়া করি না? দোয়া করি সব ঠিক হবো। বন্ধু ভাই আসেন আসেন আসেন। আসেন। হ্যাঁ মনির, বলেন বলেন। মনির, এটার কেক, রুটি, বিস্কুট মিস্কুট যা আছে সব দে, ঠান্ডা মান্ডা বাইর কর। এত খাবার দিয়ে কি করবা? আরে ভাই এটা কি কইলা? খাবার দিয়া মানুষ কি করে? খাবার দিয়া মানুষ খায়। আর সাথে কারে নিয়ে এসি দেখছো, কেরামত চাচার একমাত্র মাইয়ার জামাই, মানে আমাকে বোন জামাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই সমস্যা নাই, বড় ভাই যা যা অর্ডার করে সব দিয়া দেন। দেখছো মনির, খাওয়াইতে মন লাগে। আমাকে বোন জামার মনটা দেখছো, একদম আকাশের মতো উদার। ভাই টাকা নিয়ে আপনার টেনশন করেন না, সব আমি সব রাখতেছি। ঠিক আছে ভাই, আমার একটা স্পিরিট দেন। স্পিরিট নাই রে, স্পিরিট শেষ। মামা ও বাবা লাগতেছি। না না, কেনাই কি লেগে নাই রে বাবা, যে অবস্থা ব্যবসা বাণিজ্য। ভাই আমারও এক কাপ চা দিন আর একটা বিস্কিট দিন। বোন জামাই আর খাইতে পারবো না, পেট পেট ভরে গেছে। আরে বড় ভাই পারবো না বললেই হবে, বাসার জন্য নিয়ে যেতে হবে না? বাসার জন্য নিয়ে যাবো? হ্যাঁ অবশ্যই। এই তোমাদের যা যা মন চায় নিতে থাকো। তাহলে 90 টাকা হইল। এই তোমাদের আরো কিছু লাগবো? না লাগবো নাকি? ঠিক আছে ভাই, আমার শ্বশুর সব বিল দিয়ে দিব। কিন্তু মনে করেন আমি যদি আপনার বোনের বিয়ে করতাম, আপনি তো আমার সম্বন্ধী হইতেন, তখন কি আপনি আমার কাছ থেকে টাকা নিতেন? না, বড় ভাই টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আমার শ্বশুর আব্বা সব দিয়ে দিব না। আমি আব্বারে সব বলবো না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি? দাঁড়া দাঁড়া দি ভাই, সব ফেরত দে, সব ফেরত। মনির ওন, মনির ওন, কি কয়ে গেল তুই হনস নাই? কি কইলো? আর শ্বশুরের সব বিল দিব। শ্বশুর দে কিপটা, ওই কিপটা বেটা তো বিল সে আমার এটি দে তো ভাই, এটি দে তো ভাই তাড়াতাড়ি। ওই যে দুটা কোপ নিল, এই টাকাটা তোরে দিতে হইব। আরে দা, বাকিতে বেশ মাল, নগদ মাল বেচতে চলবে না, বাকিতে বেশ মাল। কি নিউটনের বংশধর, এখন কি কবি? কাকা ভাই ভাই তো কইছিলাম, আপনার জামাই যে এরকম ডবল শেয়ানা এটা তো আর বুঝতে পারিনি। বুঝতে যখন পারস নাই, দোকানের সব বিল এখন তুই দিবি। দোকানের বিল কাকা আমি দেবো কেন? আমি তো কামরা আপনার জন্য করছি। কাম তুই আমার লোকে করছস সেটা ঠিক আছে, কিন্তু ফলাফল তো শূন্য।
কাকা ফলাফল শূন্য হয়েছে, যা হয়েছে, আমি আমার আর একটা সুযোগ দেন, আমি উপযুক্ত সময় থাম 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 থাম, তোর দৌড়ে আমার বোঝা হয়ে গেছে, এখন ল আয় আয়, কি করছ? খাড়া এখানে, একদম চুপচাপ খাড়া থাকি। এই বিল কত হয়েছে? বিল আগে ছিল 245 টাকা, পরে নিছে 160 টাকা, আর বাকি যে মাল ছিল ওটি আমি ফেরত নিয়ে নিছি। এইটা একটা বুদ্ধিমানের কাজ করছে। আচ্ছা, ওরে আমি জামানত হিসেবে দিয়ে গেলাম, ও তোমার সব টাকা শোধ করে দিব, ঠিক আছে? কাজ কইরা হোক, যেইভাবে হোক, টাকা শোধ না করা পর্যন্ত কিন্তু ওরে তুমি ছাড়বা না। কাকা আপনি কিন্তু আমার চুপ, একদম চুপ। চুপ করলে কি হবে? চুপ! অত্যাচারে তো আমি জর্জরিত হয়ে গেছি। তোমার কাছে আমি একটা মুক্তির পথ চাইছিলাম, সেখানে তুমি আমার এত বড় ফাঁসানিটা ফাঁসাইছো। হ্যাঁ, যেই ভুলটা তুমি করছো সেটা তোমার শুধরাইতে হইব। আর ভুল যদি একবার না শুধরাও, একবার যদি শাস্তি না পাও, ভুল কিন্তু ভুলই থেকে যায়। আমি কারো রাখতে পারুম না চাচা, আপনি আমার টাকা দিয়ে দেন। ওরা যখন খাইছে আমি কি তখন ওখানে আসছিলাম? না, তাহলে আমি কেন অগবিল দিতে যাব? আমার জামাই কি কি খাইছে সেটা কও। আপনার জামাই শুধু 1 কাপ চা আর একটা বিস্কুট খাইছে। ঠিক আছে, আমার জামাই যেটা খাইছে সেটার টাকা আমি দিয়ে যাইতেছি। নাও। কাকা আমার টাকাটা। আর বাকি টাকা যে খাইছে সে দিব, ঠিক আছে? ঠিক আছে। ও ভালো, আমার আমি তোর বুদ্ধি দিতে চালা। বাকি টাকা কবে দিবি? কবে দিবি বাকি টাকা? কবে দিবি মানে? তুই আচ্ছা কবে দিবি বাকি টাকা? ওইটা কর। ঘরের মতো আচ্ছা শোন, আমি কি বাইরের কেউ? আমি তো এই গ্রামেরই পোলা। দিবি কবে বাকি টাকা ভাই? ওইটা কর। কালকে সন্ধ্যা দিয়ে যাবো না। হেই, তুমি কি শুরু করছো? আরে আমি কি শুরু করলাম আবার? তুমি আব্বার নাম করে দোকান থেকে বাগিয়ে গেছো কেন? মানে তোমার আব্বা আমার জন্য ভাত পাচ্ছিল, আর আমি তো সেই ফাঁদে পা দেই নাই। দোকান থেকে বাগিয়ে খাইছো তুমি, আর আব্বা ভাত পাচ্ছে? এই তুমি কি কইতে চাও? আরে ওই যে লম্বা কাইল্লা বিয়ের আগে তোমার পেছনে পেছনে করতো, মনে আছে? কে সবুজ? হ্যাঁ, আবার কি করছে? ওই সবুজ যায় আমার তোমার এলাকায় ঘোরানোর কথা কইয়া দোকানে হয়ে গেছে, আর দোকানে গিয়ে ইচ্ছা মতো যা খুশি খাওয়া শুরু করছে। আমি তো অনেক বুঝতে পারছি এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। আর তোমার এলাকায় তোমার বাপ ছাড়া আমার পিছনে কে লাগবো? আমি তো ফাঁদে পা দিই নাই, সে নিজের ফাঁদে নিজেই পড়ছে, আমি তো কিছুই করিনি। এই কি কইলা তুমি? আমার আব্বা তোমার পিছনে চক্রান্ত করছে? আমি তো কথাটা ওইভাবে বলতে চাই নাই। তাইলে তুমি কিভাবে কইতে চাইছিল? শোনো, আমি দেখা তোমার মতো কিপটার লোকে সংসার করতেছি, আমার জায়গায় অন্য কেউ হইলে তোমার লোকে একদিনও দেখতে পারতো না। আমার কিপটা পেবে না, আমি কিন্তু কিপটা না, আমি বললাম একটু হিসাবই। আর কিপটা যদি কইতে হয় তোমার ওই আব্বা কেরামতা দিয়ে গিয়ে পাওবা। আমার আব্বা কিপটা মানে? তোমার আব্বা যদি কিপটা না হইতো সে তো দোকানের বিল দিয়ে দিলেই পারতো। আমি জামাই মানুষ, খাইতেই পারি, কয় টাকার বাকি খাইছি, সে বিল না দিয়ে উল্টা তোমার কাছে হিসাব বিচার দিচ্ছে। তোমার এত কথা আমি শুনতে চাই না, আমি কালকে বাড়িতে যাম। নিজের বাড়িতেই তো আসো, আবার কই যাইবা? নিজের বাড়িতে থাকা লাগে কি তোমারে বিয়ে করছি? আস্তে কথা বলো, আব্বা আমার শুনতে বলে কি ভাববো? আজকে কথা বলো কেন? ওরাও শুনো কেমন কিপটা সবাই লোক আমার বিয়ে দিছে। শোনো, তোমার কপালে তো একটা রোমান্টিক জামাই জুটছে। দেখো, আমার লোক ফাইজলামো করবা না। আরে ফাইজলামি করতে যাও কেন? আমি তো তোমার লগে প্রেম করতেছি। একদম টাচ করবা না। তোমার টাচ না করলে কারে টাচ করবো? বলতে সরো তো।